بسم الله الرحمن الرحيم নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দূরে কাছে দেশে ও প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে আলোচনা করব মৃত ব্যক্তিকে কবরে দাফন করার সময় বা মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটাকে দোয়া হিসেবে পড়া জায়েজ কিনা। যদিও আমাদের দেশের তথাকথিত কিছু শায়েখরা বলে বেড়াচ্ছেন যে দাফনের সময় বা মাটি দেওয়ার সময় এটা দোয়া হিসেবে পড়া জায়েজ নেই, কেউ কেউ বেদাত বলছেন, কেউ কেউ বলছেন কোরআন হাদিসে এই ব্যাপারে কিছুই নেই, আবার কেউ কেউ বলছেন দাফনের সময় এই দোয়া পড়লে নাকি পাপ হবে। কিন্তু বাস্তবে বিষয়টা এরকম নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হাদিসের মাধ্যমে মৃত ব্যক্তিকে দাফনের সময় বা মাটি দেওয়ার সময় এটা দোয়া হিসেবে পড়ার প্রমাণ রয়েছে। যেমন একটা হাদিস শরীফ আপনারা লক্ষ্য করুন, যেটা উল্লেখ রয়েছে জগৎ বিখ্যাত হাদিস গ্রন্থ মুসনাদু আহমদের 22,187 নং হাদিসে এবং আল মুস্তাদরাক লিল হাকিমের 3,433 নং হাদিসে, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহির সুনানুল কুবরা এর 6,726 নং হাদিসের মধ্যে উল্লেখ, হাফিজ ইবনু হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহির তালখিসুল হাবীরের 2য় খণ্ডের 301 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা উল্লেখ রয়েছে। ইমাম ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাইহির জামিউল মাসানিদ ওয়া সুনানের 11,024 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। কানজুল উম্মালের মধ্যে 42,396 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। হাফিজুল হাদিস ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির খুলাসা কিতাবের 3,651 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। বিশেষ করে ইমাম ইবনু মুলাক্কিন রাহমাতুল্লাহ আলাইহির বদরুল মুনিরের 5ম খণ্ডের 313 পৃষ্ঠার মধ্যেও হাদিসখানা উল্লেখ রয়েছে। ইমাম নুরউদ্দিন হাইসামি রাহমাতুল্লাহ আলাইহির মাজমাউজ জাওয়াইদের 4,239 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। হাফিজ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহির জামিউল আহাদিস সেই কিতাবের 24,330 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। আপনারা স্ক্রিনে সম্পূর্ণ হাদিসটুকু লক্ষ্য করুন। আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু ক্বালা লাম্মা উদিয়াত উম্মু কুলসুমিন ইবনাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবর ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দেখুন, স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম স্বীয় কন্যা উম্মে কুলসুমকে যখন দাফন করেন, কবরস্থ করেন, তখন নিজেই মিনহা খালাকনাকুম ইহাকে দোয়া হিসেবে পাঠ করেছেন। অতএব কবরস্থানে মৃত ব্যক্তিকে দাফনের সময়, মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটাকে দোয়া হিসেবে পাঠ করা বেদাত, নাজায়েজ, পাপের কাজ, কোরআন হাদিসে নেই, এই ধরনের কথা বলার কোনো সুযোগ নেই। যারা বলেছেন কোরআন হাদিসে নেই, আমরা ধরে নিব তারা নিশ্চয়ই এখনো সে হাদিস শরীফ খুঁজে পায়নি। অথবা যারা বলছেন এটা বেদাত, আমরা তাদের অজ্ঞতাকেই প্রাধান্য দিব, কারণ যেই বিষয়টা রাসূলে পাকের হাদিসের মধ্যে আছে সেটা কখনো বেদাত হতে পারে না। প্রিয় দর্শক শ্রোতা, এই হাদিসের সনদের মান সম্পর্কে জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তদীয় সুনানুল কুবরার মধ্যে বলেছেন, হাফিজ ইবনু হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি তদীয় তালখিসুল হাবীরের মধ্যে বলেছেন, হাফিজুল হাদিস ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তদীয় খুলাসা গ্রন্থের মধ্যে বলেছেন, হাফিজুল হাদিস ইমাম নুরউদ্দিন হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি তদীয় মাজমাউজ জাওয়াইদের মধ্যে বলেছেন। এমনকি লামাযহাবীদের বড় একজন শায়েখ জনাব কাজী শাওকানি তিনিও তার নাইলুল আওতারের মধ্যে বলেছেন যে রাওয়াহু আহমদ ওয়া ইসনাদুহু দাঈফ, এটা হলো ইমাম আহমদ বিন হাম্বল বর্ণনা করেছেন, এর সনদের মান হলো দাঈফ। মুহাদ্দিসিনে কারাম, আইম্মাই কারাম কেউ এটাকে জাল হাদিস বলেননি, বরং এটা সনদ দাঈফ বলেছেন। আর পৃথিবীর সমস্ত ইমামরা, সমস্ত মুহাদ্দিসগণ, মুফাসসিরগণ, আইম্মাই কারাম, সমস্ত ইমামগণ একমত ফাজাইলের ক্ষেত্রে, ফজিলতের ক্ষেত্রে দাঈফ সনদের হাদিস এটা গ্রহণযোগ্য, অ্যালাউড। এমনকি হাফিজ ইবনে তাইমিয়া পর্যন্ত এই ব্যাপারে একমত পোষণ করেছেন। তিনারা এই ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন যে
আদ-দাঈফু ইউ'মালু বিহি ফিল ফাদাইল বিল ইত্তেফাক। পৃথিবীর সমস্ত ইমামদের ঐক্যমতে ফাজাইলের ক্ষেত্রে, ফজিলতের ক্ষেত্রে দাঈফ সনদের হাদিস গ্রহণযোগ্য। এই জন্যে আরবের অন্যতম আলেম, লা মাযহাবি ঘরানার আলিমদের সেরতাজ জনাব শেখ বিন বাজ, তিনার মাজমু ফাতাওয়া সেই কিতাবের 13তম খণ্ডের 26 পৃষ্ঠার মধ্যে মৃত ব্যক্তিকে দাফন করার সময় বা মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম এই দোয়া পড়া যাবে কিনা এই ব্যাপারে সুন্দর একটা ফায়সালাও দিয়েছেন। আপনার স্ক্রিনে লক্ষ্য করুন, তিনাকে প্রশ্ন করা হয়েছিল মা হুকমু কাউলু সূরাতু তাহা আল আয়া 55 মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ইনদা দাফন। অর্থাৎ দাফনের সময় এই আয়াতকে পড়ার, সূরা তাহার 55 নং আয়াতকে পড়ার হুকুম কি? তখন শেখ বিন বাজ কি জবাব দিয়েছেন আপনার স্ক্রিনে লক্ষ্য করুন। তিনি বলেছেন হাযা সুন্নাতুন, এটা হলো সুন্নাত, ওয়া ইয়াকুলু মাআহু বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার। অর্থাৎ এই দোয়া পড়ার সাথে বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা পড়াও হলো সুন্নাহ। দেখুন শেখ বিন বাজ তিনিও কিন্তু এটাকে বেদাত বলেননি, কোরআন হাদিসে নেই বলেননি, বলেছেন মৃত ব্যক্তিকে দাফনের সময় এটা পড়া হলো সুন্নাত। অতএব প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলের কাছে অনুরোধ করছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে যে বিষয়টা প্রমাণিত সেটাকে যারা বিদআত বলবে নিশ্চয়ই তাদের ইলমের মধ্যে কমতি রয়েছে, তাদের জানার আরো বাকি রয়েছে। এমনকি যারা এটা পাপের কাজ মনে করে নিঃসন্দেহে তারা নিজেরাই গুমরাহির মধ্যে রয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে আমল করে মৃত ব্যক্তিদের দাফনের সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এটাকে দোয়া হিসেবে পাঠ করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।